সকাল থেকেই ব্যস্ততার তুঙ্গে। সেদিকে মাঠে ঝাড়াই হবে, আজকে ধান ঝাড়াই হবে। এই জন্য বাবা তো সকাল থেকে উঠে চলে গেছে সেখানটায়। অনেকে কাজে, অনেকে দিয়েছে মজুর, কাজ হবে। আর এখানটায় আমি আর মা সকালের জল খাবারের জন্য কিছু খাবার বানানো হবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে দুপুরে ভাত খাওয়ার তো আছে, তারপরে জল খাবারে দেখাও কি কি হবে আইটেম। তুমি বলো জল খাবারে কি কি হবে। আজকে পকুড়ি হবে পেঁয়াজি, আর এ হবে ঘুগনি। ঘুগনি নয় মানে সেটা এতে কি বলে, কি ছোলা, কাবুল ছোলার ঘুগনিটা হবে। সাকিব তো ঠান্ডা লেগে গেছে নাকি গো? আর মা এদিকে বাটনা বাটছে, আমি এদিকে পেঁয়াজ কুটছি। মোট সকাল থেকেই সবাই ব্যস্ত। যে একটা জিনিস খারাপ লাগছে, অন্যান্য বছর আমি খাবার নিয়ে মাঠে তাড়াতাড়ি চলে যেতাম, দিয়ে সবার সঙ্গে একটু যেটা মানে যেটা সম্ভবত একটু করতাম, কিন্তু এই বছর খাবারটা নিয়ে যেতে পারবো কি না, মানে মাঠ পর্যন্ত সাইকেলে চলে যাব, মাঠ পর্যন্ত, সেটাই মানে চিন্তার বিষয় আর কি। দেখা যাক কি হয়। কি মা, বাটনা বাটা হয়ে গেছে নাকি? দাঁড়া, কুকারটার একটু ভাবটা ভেতরে দমটা পড়ুক, বুঝতে পারলে তো? আগে পুকুরটা শাখা হবে না, আগে পুকুরে শাখা হবে, আগে হয়ে যাবে, দিলে তেলের থাকবে। কি গো, তুমি রান্নাঘরে সকাল সকাল কি করছো গো? আরে সকাল সকাল কি করছি বলতে, ঘুগনিটা তৈরি করছি। হ্যাঁ, রান্নাগুলো এগিয়ে রাখছি। তোমরা তো অনেকগুলো কাজ করছো, তুমি মা এদিক সেদিক কাজ করছো। হ্যাঁ, সকাল থেকে সব রকম। ভাবলাম একটু আমি রান্নাটা করে দিই, পায়ের ব্যথা, দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে, তারপরেও করে দিই না। কেননা সেদিন একটা মাকে যে নিয়ে গেছিলাম ধান কাটতে আনতে গেছিলাম, যে তখন দেখেছিলাম কতটা কষ্ট হচ্ছে আমার, যে মা ধান কাটছে আর আমাকে বসে থাকতে হয়েছে। একজন কমেন্ট করেছে যে মাকে খাটাচ্ছি, আমি ঘুরে ঘুরে খাচ্ছি। তো আমি যদি মানে করতে পারতাম তাহলে, সত্যি বলছি, এরকম ভিডিও করতাম না, তাহলে আমিও কাজ করে মানে কায়িক পরিশ্রম করে জীবিকা চালাতাম। কিন্তু ভগবান আমাকে সেই জায়গায় রাখেনি। একটা 80% প্রতিবন্ধী মানুষ যেটা করতে পারে সেটাই করে। তো আপনারা হয়তো আগে থেকে দেখেন না, জানেন না, সেই জন্য অনেকে একজন কমেন্ট করে দেন, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যাই হোক, ঘুগনিটা রান্না করছি, দেখো এইদিকে কাবুলি ছোলাকে একদম আলু আগে সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে, সেদ্ধ করে রাখা হয়েছে। ওইদিকে মশলা হচ্ছে, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আজকে বাটা পেঁয়াজ দেওয়া হয়েছে, কারণ এই পেঁয়াজগুলো না অতটা ভালো নেই, রস নেই, সেই জন্য বাটা পেঁয়াজ দেওয়া হয়েছে। আর সঙ্গে একটু দেবো, এবার দেবো আদা, রসুনটা দেবো। প্রথমে রসুনটা একটু দিয়ে দিই। মা রসুন আর আদাটাকে ইয়ে করেছে, পুরো শক্ত শক্ত করেছে। হালকা একটু মিষ্টি দেবো, আমি জানি, দিলে না মা, মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। এবার একটু আদাটা দেবো। আদা দেয়া মানে সে তো হালকা হলেও তেল এদিক হালকা নয়, ভালোই তেল ঠিক করবে। না, আমি দেখেছি বেশি যখন পেঁয়াজ, না বেশি যখন পেঁয়াজ থাকে কম ঠিক রায়, যখন মানে এমনি কোনো হালকা ঝোল টোল হয়, তখন যদি তুমি তেলের উপরে দেবে তো সে চারদিকে একদম কেমন একদম থাকবে না যেন আদা। কত ঠিক রাখছে দেখো, এ তো হালকা পরিমাণ, সে কেমন হবে দেখবে, লাফাবে পুরো একদম আদা প্রায়। অনেকে বলে যে তেলে একটু হলুদ দিয়ে দিলে নাকি হয় না, কিন্তু এটা ভুল কথা, আমি অনেকবারই ট্রাই করেছি, হয় না। আচ্ছা, একটু নুন দিতে হবে মশলাটাতে, নুনটা একটু দাও তো। আচ্ছা,
মশলা কষানো একদম কমপ্লিট, সুন্দর লাল লাল হয়েছে। এবার কাশ্মীরি মির্চ ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই যে আমরা ইয়ে করেছিলাম না, বারবিকিউ করেছিলাম, তাতে বেশি ছিল, সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার মশলা রেডি। আস্তে সাবধানে, সাবধানে ধরে দাও। হ্যাঁ, সে যা হবে হাত থেকে পিঁপড়ে দেওয়া। বাবা দেখেছো, ওর জলেই হয়ে যাবে বলো, আর একটু জল দিতে হবে। একটু জল দিতে হবে, একটু জল না দিলে হবে না। জলটা দাও, জলটা দিতে হবে। জলটা তুলে দাও তো একটু। বাবা কি লাল দেখাচ্ছি, ভিডিওতে অনেক বেশি লাল দেখাচ্ছে। হ্যাঁ দেখো একবার। ঝোলটা অনেকটাই রাখতে হবে, কারণ বাবাকে নিয়ে 5 জন, তারপর বাড়িতে আমরা 3 জন খাবো, তো মুড়ি খাবে যেহেতু ঝোলটা একটু বেশিই রাখতে হবে। আর একটু দাও মা। না 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 না, এতটাই ঠিক আছে। ফুটবে মা, আমার কথা শোনো, একটু দিবে তো। আরে সিদ্ধ হোক, একটু ফুটবে, ঝোল রাখতে হবে প্রত্যেকবার, সে ঝোল কম পড়ে যায় তরকারিতে। মশলা বেশি দেওয়া আছে, ঝোল ইয়ে হবে না, পাতলা হবে না। তরকারি একটু, তরকারি যত সেদ্ধ থাকুক, একটু ফুটলে মশলার যে ইয়েগুলো না সাকি, তবেই তার ভেতরে যাবে। ঠিক বলছি কিনা বলো? ঘুগনিটা রান্না হোক, গ্যাসে ফুটবে, সময় লাগবে, রান্না হোক তারপরে। পেঁয়াজটা অনেকক্ষণ থেকে কেটে রেখেছি, তারপরে আবার বেসনটা মাখিয়ে নিচ্ছি। ওদিকে তরকারিটা ফুটছে, সবাই ব্যস্ত, খাওয়া যাবে মাঠে। তুমি নিয়ে যাবে তো খাবার? হ্যাঁ, আমি রাস্তা পর্যন্ত নিয়ে যাবো, তারপর ফোন করে দেবো যে ও একে এসে নিয়ে যাবে। আমি পুরো মাঠে হেঁটে যেতে পারবো না, কম কম জল দিয়ে মাখাবে। এই যে তরকারিটা ফুটছে লক লক করে, যেহেতু 4-5 জন খাবে মাঠে মুড়ির সঙ্গে, তো ঝোল একটু রাখতে হবে। তরকারি রান্না কমপ্লিট, এবার তরকারি বাড়া হচ্ছে, কারণ তরকারিটা যে যাবে 4 জনের জন্য, সে আন্দাজটা এমনি দিয়ে দিলে কুলাবে না। হ্যাঁ, 5 জনের জন্য কুলাবে না, তার জন্য একটু একটু বার করে দিলে সুবিধা হবে, কি বোঝা যাবে কি 1 বাটি, আর এটা 1 জনের হয়ে গেল। দু বাটি অলরেডি বাড়া হয়ে গেছে। আজকে পটল এসছে, দিয়া সুন্দরী এসে দেখো, আজকে আমার মাছ দরকার নেই, আজকে এসছে পটল দরকার। এ পটল আজ পেছনের দিকে মাছ আছে না, আছে, পেট একদম পচে গেছে তার। 3 আরো 2টো বাটি বেরোবে। চার বাটি হয়ে গেল, আরেক বাটি। এতে হলে সুবিধা হচ্ছে, বুঝলে তোমার কি বলতো, একটা আন্দাজ থাকছে যে কতটা দেওয়া হচ্ছে, তাতে কোনো আন্দাজ থাকে না। পাঁচ বাটি হয়ে গেল, আর একটু দিয়ে দেবো। ঘরে তো খাওয়ার বলতে আমি তুমি মা, একটু বেশি রাখো, কেউ তো বেশি নিতে পারে না। হ্যাঁ, ওই জন্য তো। আর 1 বাটি 6 বাটি দিয়েছি মা, 5 বাটি দিয়েছি, আর 1 বাটি দিয়ে দেবো। সবা দেখো, বাটিগুলো এরকম করে ভর্তি করেছি, ঠিক আছে, এরকম ভর্তি করেছি, 5 বাটি দিয়েছি, আর 1 বাটি এক্সট্রা দিচ্ছি, 6টা হয়ে গেছে। তো আর একটু ঝোল দেবো, একটু দিয়ে দে, আর ঝোল ঝোল করে দিয়েছি তো, দেখো আর দিতে হবে না, একটু দিয়ে দিন। থালাগুলো মেজে আনি, বাটিটাও নিয়ে যাও,
সেখানে বাটি দিবে না এমনি? না না এমনি বাটিতে খাবি নাকি তরকারি খাই। আর এইটা থাকলো বাড়িতে? হ্যাঁ সেটা আলাদা একটা জায়গাতে ঢেলে ইয়ে কড়াইটা দিতে হবে, না হলে পকোড়ি ছাঁকা যাবে না। এই বাটিটা নিয়ে নাও, টিফিন ক্যারিটা সরাতে হবে এখান থেকে। মা টিফিনটা এখান থেকে সরিয়ে দাও। আমি এদিকে পকোড়িগুলো ভেজে দিচ্ছি, কারণ দেরিও হয়ে গেল, খাবারটা যাবে তাড়াতাড়ি। বেশি করে দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। আবার মোটা হয়ে যাবে। আরে সে মোটা হোক, 10টা বেজে গেছে, বুঝতে পারছো না? 9:30 10টা বাজতে। আর একবার কি দুবার হলে নিয়ে চলে যাবে না? ছপ ছপ করে দিয়ে দাও। মা দাও দাও দাও, দেরি হয়ে গেল গো। 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি বসি, আগে বসে বলি। কোনটা কোনটা দাও, আগে নিয়ে যাবো। কোনটা? না কোনো কিছু করবো ভিতরে। সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ, আর তুমি সেখান থেকে ফোন করে দিবে, হাঁটবে না। একদম একদম একদম। অনেক কষ্টে ওই বাঁধে সাইকেল রেখে এলাম হেঁটে হেঁটে। খাবারটা নিয়ে চলে এসেছিলো গোপাল দাদু, ব্যাগটা ওইখানে রেখেছে। আমি হেঁটে হেঁটে এলাম। এই যে ধান ঝাড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক বছর যখন আসতাম ধান ঝাড়ানো চলতো, আর এবছর ধান ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে। বস্তাও বন্দি হয়ে গেছে ধান। বলাইবাবু, ও বলাইবাবু, এ দেরি হয়ে গেল নাকি খাবার আনতে? ঠিক আছে, বাস। তুমি বাড়ি গেলে হ্যাঁ, আর দাদা যদি বাড়ি দেবুর নাম্বারটা, দেবুর নাম্বার আমার কাছে আছে, নেবে? আছে তো? হ্যাঁ, তোমার বাবাকে দিয়ে ফোন করে দিয়ে আসবে কটার সময়। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে যাবো। এই যে ঘুটানো, আর এই কটা উড়াতে বাকি। আমি বলছি খেয়ে নাও। ও হরিকা, মেশিন ধরেছিলে কে কে? হ্যাঁ, সে বছর বোরো ধানের মতো খড়ে ধান নেই তো, থাকবে না তো? ডবল পিটি দিতে পারো, মজুরি ডবল পাবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তেলটা তো হরিকা ঘর থেকে এনে দেবে। তেল আছে, তেল লাগে, টাকা দিবে গৌরী। আচ্ছা, ও বলাই। এবার মাঠে মোটামুটি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা গোপাল দাদু, মাঠে কিন্তু খাওয়ার একটা মজাটাই আলাদা, কি বলো? ফাঁকা জায়গায় বসে করে পিকনিক হচ্ছে, বলা বলা বাবু। আসো আসো আসো, আমাকে টিফিনটা ধরে দাও একটু, আমি ঘুগনিটা দিয়ে দিই। দাদু ধরো, তোমাকে দিয়ে শুরু করছি। ঠিক আছে। আজকে কিন্তু তোমার লাতি বউটা দিব কেউ রান্না করেনি, তুমি রান্না করছো? আজকে আমি রান্না করেছি। তুমি পরিবেশন করছো? হ্যাঁ। না আমি খাবো না, আমি খেয়ে এসছি। না আমি তোরা খেয়ে এসছি, আমার প্রচুর খিদা পেয়েছিলাম, খেয়ে এসছি। মিঠুন বাবু এটাও খাও। আর একজন সব বলে ফেলেছে। আচ্ছা কাঁচা লঙ্কা আছে, কই? আর একটা পেঁয়াজ আছে। কোথায়? পাঁচটা তো হয়ে গেছে। কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, সব বাকি দিয়ে দিলাম। হরিকা এই থালাটা একটু তুলো টাকা। কি দুটালা মুঠা মারবো, ঝোল দিবে, ঝোল দেবো, চিন্তা করার দরকার নেই। সবাইকে দেওয়া যাবে, আমি পুরো মেপে এনেছি। এবার একবার কম পড়ে গেছিল, বাবা আমাকে বকছিল, এই জন্য আমি ওটা আমি নিজে মেপে বেড়ে নিয়ে এসেছি। আচ্ছা আরেকটা থালা উঠো, দিয়ে দিই। বাবা তোমারটাতেও দিয়ে দিলাম। পেঁয়াজ কি আছে? আছে তো, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, পেপার আছে, লিল তো লে লাও। বলে মানে তুমি তো আবার ডিপার্টমেন্টে আছো।
এই তো পেপার নিচে হরিবাবু ডিপার্টমেন্টে আছে। তাহলে ব্যাস হ্যাঁ দাঁড়া বললি বললো হাফ করছে রে বাহ আর দুটো খাও, আর আছে? হিয়াবে তোর খা তুমি খা হ্যাঁ খাওয়া শুরু করো, মুড়িও দিবা তরকারিও দিবা আছে, কোনো চাপের নেই। বাবা খেতে বসো বড়, খেতে বসো বড়। সবাই মোটামুটি খেতে বসে গেছে। হরিকা হ্যাঁ কেমন হয়েছে? লেগেছে হ্যাঁ ধানও ভালো হয়েছে পিঠা শেষ করে দিয়েছি না তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ওটা যদি খাসির ছাড়টা পড়তো আরো ভালো হতো দেখেছ মিঠুন কেমন হয়েছে? ইয়ে গোপাল দাদু ঘুগনি কেমন হয়েছে? এটা অ্যাকচুয়ালি ঘুগনি নয়, পকুড়িটা করেছে তোমার নাথ বউ। দারুন নরম একবারে তুলতুলে একবারে। বলো বাবু। আমি যে কাবলি ছোলার কথা বলেছিলাম মামিকে যে কাবলি ছোলা করবে, মটর ভালো লাগে না, কাবলি ছোলা খেয়েছি। কাবুল ছোলা আমি তোমার একবার গেছিলাম একবার, একদম কাবুল ছোলা মোটর কিনে এনেছিলাম। আর যদি কাজ হওয়া মানেই, আর কাবুল ছোলা আমাদের লোকালে দোকানে সবসময় পাওয়া যায় না, এই জন্য আমি এগরা থেকেই কিনে এনে রেখে দিয়েছিলাম একদম। হ্যাঁ ধান কেমন হয়েছে গোপাল দাদু? দারুন হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা বাবা আমি সে টোটোওয়ালা দেবুর নাম্বারটা তোমাকে দিয়ে যাবো বুঝলে তো? বলার কাছে নাই বলছে বলাই। ফোন করে দিব, হ্যাঁ ফোন করবে বয় তুই কত আইসু আর বলাইকে দিব, বলাই কথা বলে নেবে। যাচ্ছে যদি গোটাটি গোপাল দাদু তারপরে মানে এই পক্ষে একটু মুড়ি দেই, এটি ধোয়া বান্ডিল করে যাবে। বলাই একটু মুড়ি দেই। না আমি আর একজনকে দেখো বাচ্চা, আমার ভাগ্নি বরঞ্চ তার কাছ থেকে মোবাইল সরিয়ে নিয়ে এলে খায়, আর একজন মিঠুন বাচ্চার মতো মোবাইল দেখছে আর খাচ্ছে। মিঠুন কিন্তু এত দেরি করে খেত না গোপাল দাদু, হরিকা আগে এত দেরি করে খেত। মোবাইল দেখছে, খেতে মোবাইল দেখতে দেখতে খেতে খাওয়া মানে না খাওয়া শান্তি হবে না মোবাইল দেখা শান্তি হবে, কোনোটাই শান্তি হবে না, কোনোটাই শান্তি হবে না দাদু। এই যে চাষ কাটা হয়ে গেছে, ফিঙ্গি পাখি এসছে পোকামাকড় খেতে আর ধান খেতে। হ্যাঁ ধান বস্তার উপর বসছে ফিঙ্গি পাখি, অনেক দিনের পরে দেখা গেল ফিঙ্গি পাখি, সুন্দর সুন্দর। খাওয়া দাওয়া শেষ, এবার মোটামুটি আমি ফিরে যাব, আমি যাব মাংস আনতে, তারপর বেরোতে হবে আজকে দুপুরবেলা। বলো বাবু। ও নাম্বারটা দেবুর নাম্বারটা দিতে হবে না, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। মিঠুন বাবু শেষ করে দেবেন কাজটা। বাবু খাবার দিয়ে চলে এলো মাঠ থেকে, আমাদেরও খেতে দেরি হয়ে গেল, অনেক কিছু কাজগুলো গুছানো হলো। 11টা বাজতে তাড়াতাড়ি যাও, চলে আসো। হ্যাঁ মাংস আনতে যাবে, বেলা হয়ে গেছে অনেকটা। এতগুলো রান্না টান্না হবে, না আমি মাংস দোকানিকে বলেছি আমাকে রেডি রাখতে, সে করে দিবে। এবার তুমি তো এতটা যাবে, যেতে হবে, আসতে হবে। অনেকটা রাস্তা তো। তাহলে হোক তাহলে আসছি বুঝলে তো মা, তোমরা কিন্তু সব রেডি করে ফেলো। হয়তো সাকিকে নিয়ে আমাদের বেরোতে হবে 1টার দিকে, তো সেই জন্য রান্না বান্নাটা কমপ্লিট করে দিতে হবে একদমই। তোমরা কিন্তু তোমার মশলাপাতি সব কিছু রেডি করে ফেলবে সাকি, বুঝতে পারলে তো? আর 2 কেজি মাংসের জন্য যেরকম মশলা টশলা লাগবে সব কিছু ইয়ে করে ফেলবে। আসছি। হ্যাঁ বেশি ফাটিয়ে যাবি না, যাবি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। মাংস দোকানে গিয়ে মাংস তো কেটে রাখার কথা বলা হয়েছে, মাংস কাটেনি, আর গিয়ে দাঁড়ালো একটু, দিয়ে মাংস কেটে নিয়ে এলো। আবার দুধওয়ালা চলে এসছে, মাংসটা দিয়ে আবার দুধওয়ালার কাছে দুধ নিয়ে গেল। মানে ছেলেটার আজকে আর নিস্তার নেই, একের পরে এত ঝামেলা চলছে। পাটাও ব্যথা না, পাটা তো ব্যথা প্রচুর, আজকে এত ছোটাছুটি হচ্ছে, আর জলের এটাও দেওয়া হয়নি সকালবেলা। তবুও অনেকটাই বেলা হয়ে গেছে, কখন যে রান্না হবে ভগবান জানে। বেলা এখন এত ছোট, মানে সে বলা যাবে না। আর টুকু আদা কপিরে পড়বে না। উনানে আমি করছি শালগম আর চিংড়ি ভাজা করছি, আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা বসাবো। একদম মাংসের মশলা আর বাঁধাকপির মশলাটা একসঙ্গে করে নেওয়া হচ্ছে, দিলে আমি এখানে বাঁধাকপিটা বসাবো। আর যেটা তাড়াতাড়ি হয়ে যাবে, এক জায়গায় মশলাটা করে নিলে। চারদিকে আজকে একটু প্রচুর ঝামেলা, সেই জন্য মানে আঁকা বাঁকা, আর বেলাও হয়ে যাচ্ছে, গপ গপ করে বেলা চলে যাচ্ছে। তোমার সেদিকে কি হচ্ছে? আমি এদিকে মাংসের মশলা কষাচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হচ্ছে মিক্সিতে পিষে নিয়েছি বুঝলে। হ্যাঁ কারণ কি পেঁয়াজটা তো ভালো পেঁয়াজ নয় খুব একটা,
আর মিক্সিতে পিষে ভালো দিয়ে- পেঁয়াজ নয়, তারপর অনেকটা টাইমও লাগবে। না, এতে আরো বেশি টাইম লাগবে। কেন বলো তো? আচ্ছা, হ্যাঁ, এই জলটা জল দেয়া আছে না? জল বেরিয়ে গেছে মানে জলটা মারতে। পেঁয়াজটার রস নেই তো, সেই কারণে পেঁয়াজটা মিশে না আর কি মশলার সঙ্গে। হ্যাঁ, এই কারণে এরকম করে নিয়েছি, ভালো হয়েছে। আর তুমি আজকে স্যুটটাও খুলতে টাইম পাওনি বলো? খুলবো, প্যান্ট খুলবো। একদিন সকাল থেকে উঠেছি, বিশ্রাম নেই, এই পা ব্যথার উপর যা দৌড়ানি। যা ব্যথা আজকে, যা হবে তো ব্যথা তোমার। আর বলে লাভ নাই, 1 মিনিট বিশ্রাম নাই। সকালবেলা উঠেই এদিকে ঘুগনি রান্না করেছি, ঘুগনি রান্না করে অল্প একটু খেয়ে মাঠে গেছি, খাবার দিয়ে এসেছি। খাবার দিয়ে এসে গেছি মাংস আনতে আনতে। গেছো? মাংস নিয়ে এসে দুধ দিতে গেছি, দুধ দিতে দিয়ে এসে মাংস রান্না করতে বসছি। এই মশলাটা কেমন হচ্ছে? আদা দিয়ে দিয়েছো না শুধু পেঁয়াজ হচ্ছে গো? পেঁয়াজ হচ্ছে। 2 কেজি মাংস না, আলুটা অনেক গেছে। আর দ্বিতীয় কথা, মশলাটা একটু বেশি হয়েছে, কারণ চচ্চড়ি হবে তো, বাঁধাকপির চচ্চড়িতে অনেকটাই মশলা যাবে। বাঁধাকপির পরিমাণটা তো অনেকটা, হ্যাঁ, তো অনেকটাই। তাতে মশলাটাও অনেকটাই দিতে হবে। অনেকটা না দিলে ঠিকঠাক হবে না। বাঁধাকপি একটু বেশি মশলা যায় আর কি, তো এই জন্য যাতে সুবিধা হয় তার জন্য একদম মাংসের মশলা কষিয়ে ওই মশলাটা বের করে বাঁধাকপিও হয়ে যাবে, এদিকে মাংসও হয়ে যাবে। মাংসও হয়ে যাবে। আর আজকে মাংসকে কিছু ম্যারিনেট করেনি, খালি লবণটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আলুও কোনো ভাজা নেই, আলুকে ডাইরেক্ট একদম মাংস আলু একসঙ্গে কষাবো, কারণ দেরি অনেকটাই হয়ে গেছে। তারপরে এখনো টমেটো কাটতে বাকি আছে, ধনেপাতা কাটতে বাকি আছে, সেগুলো দেরি করে লাগবে। আজকে তারপরে মশলা বাটাও হয়নি কিছু, সব কিছু মিক্সিতে আজকে পেস্ট করে নিয়েছি, কারণ কি সময় আজকে নাই একদম। কি করে যে আজকে আমার সময় চলে গেল কোনো বুঝতে পারলে বলো? সময় চলে যাবে, এখন বেলা মানে অনেকটাই ছোট না। সময় চলে যাবে। ও আর এতটা পরিমাণ সকাল থেকে মানে 1 মিনিট 1 মুহূর্ত বিশ্রাম নেই যতক্ষণ থেকে উঠা হয়েছে। মানে আজকে মনে হয় না মাঠে যারা কাজ করছে তাদের যা পরিশ্রম হচ্ছে, বাইরে সত্যি আমাদের বেশি পরিশ্রম হচ্ছে। এই জন্য যে আজকে ডেটে না সবাই নিখরচা করে, মানে যে যার তার বাড়িতে খায়, এটা বেস্ট করে। কেননা একদিন কাজ হলে না, আসলে আমাদের ঘরে কি হয়, আমন চাষে একদিন আর বুড়ো চাষে একদিন ধান ঝাড়ানো হয়, লোক খাবে, একটা ভালো ভালো লাগে। বড় চাষে আমার সময় এটাই সমস্যা, বড় চাষের সময় সমস্যা না। ওই মশলা কষা হলো, লঙ্কা টঙ্কা সবকিছু দিয়ে দিয়েছি। দেখি। চিকেন কারি মশলা দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু মশলা জল দিব। হয়ে গেছে মশলা জল, একটু দাও তো। আমার একটু মশলা জলটা যেটা ইয়ে করা আছে না আমার পায়ের কাছে, দেখো। হ্যাঁ, এখানে রেখে দাও। মশলা জলটা একটু দেবো। এইটা তেল ছাড়লে তারপরে এবার টমেটোটাও দেবো এরপরে। না গো, টমেটোটাও দাও তো। এই টমেটো কেটে রাখা আছে, টমেটো প্রায় 4টার মতো টমেটো দেওয়া হলো। এবার এটা ভালো করে কষলে তেল ছাড়লে তারপরে মশলাটা বের করে নেবো বাঁধাকপি কচুরির জন্য কিছুটা, আর বাকি মাংস কষানো শুরু করে দেবো। মোটামুটি মশলা কষিয়ে মাংস দিয়ে দিয়েছি, কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এই যে আজকে আশা করি মাংসটা জবরদস্ত মাংস হবে, কে জানে, এখন তো বলা যাচ্ছে না। তারপরে মানে যতটা এফার্ট দিয়ে রান্না করছি তাতে মনে হচ্ছে যে রান্নাটা দারুণ হবেই হবে। হ্যাঁ, একদম। তারপরে তো রান্নার কথা তো কিছু তোমারও আজকে পরীক্ষা মাংসের। হ্যাঁ, তোমারও আজকে মাংসের পরীক্ষা, কি হয়? তুমি তো আমার কাছে মাংস খেয়েছো। হ্যাঁ, আমি খেয়েছি, লোকে কি বলে না, আমার সেদিন বলেছি না, যতবারই কাজ হয় হ্যাঁ, মাংস আমি রান্না করি। হ্যাঁ, আমরা তো জানি ভালো করো। আচ্ছা মা, আমার আলুটা উঠে দাও তো। মার এখানটায় মশলা কষা হচ্ছে না কি? মশলা কষা বলতে আমি তো বের করে দিয়েছি। মশলাটা তো দিয়েছে বাবু, আর কষাতে হবে না মা, তুমি এ দিয়ে দাও। তুমি হ্যাঁ, এবারে আমি দিয়ে দিব, মনে হয় দিয়ে দিয়েছি, জ্বালনটা জ্বলছে না। নিভিয়ে গেছিল না? আমি মোটামুটি আলু দিয়ে দিলাম। হ্যাঁ, আলু যেহেতু আলু কিছু করা নেই,
তো কষানোর প্রথম থেকেই আলু দিতে হবে, না হলে আলু সেদ্ধ হবে না। না, কারণ লবণটা গোলানো নেই না। লবণ গোলানো কিছু নেই। আচ্ছা, নুনের কৌটোটা দেবে তোমার একটু। বাড়িতে ধান চলে এসছে, এদিকে বলাই আর মিঠুন দুজনে লেগে গেছে ঝগড়া ধান বস্তা পাল্টানো নিয়ে। কারণ নতুন বস্তায় রাখা হবে না, ধান বিক্রি হবে, পুরানো বস্তাতে ভরে রাখতে হবে। আর মিঠুন বলছে মান সম্মান। মিঠুন আচ্ছা ও গোপাল দাদু, আজকে ফাঁকি সবচেয়ে কে বেশি মেরেছে সত্যি বলবে? বলাই ফাঁকি মেরেছ? হ্যাঁ কি গো বলাই? বলাই ফাঁকি মারা? এটা বললে শুনবো না। বলাই না, গোপাল দাদু বলাই ফাঁকি মারা লোক নয়। ফাঁকি মারা লোক ওটা মিঠুন চক্রবর্তী। মিঠুন ফুরসত পেলেই মোবাইলটা একটু দেখে নেবে। হ্যাঁ, এটা ছোটটা নিল। আর ওটা চেঞ্জ করলো মিঠুন, বুঝলো কি? চেঞ্জ করলো তাড়াতাড়ি। হ্যাঁ, মাংস কষানো প্রায় হয়ে এসছে। ওই যে গরম জল বসে দিয়েছি। হ্যাঁ বলো। মাংসটা হয়ে গেল আজকে। ধানটা ভালো করে ধুয়ে দেবে, কারণ মাংস মশলা। হ্যাঁ, ধুতে হবে তো ভালো করে মাংস রে। তারপরে সকালে যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা পড়ে গেছিল, তার এটা। আচ্ছা, মাংসটা কষানোটা বের করেছি, তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে গরম জলটা বসেছি, গরম জলটা বসে কারণ সবাই কাজ করে চলে এসছে, খালি ধানটা ঘরে আপলোড হচ্ছে, মানে আপলোড নয়, ঘরে লোড হচ্ছে। লোড হলেই স্নান করে চলে আসবে। চলে আসবে। আর এদিকে আর একটা খুশির খবর শুনে, মানে খুশি মানে দুঃখ সত্যি। এতটাই হিনমানি মানে যাকে দুষ্কপার লোক বা এতটাই খারাপ জায়গায় বসবাস করি আমরা, আজকে আবার লাইন ব্রেক হয়ে গেছে। আবার লাইন কারেন্টের অফিস নাকি কাজ করছিল, লাইনে কেটে গেছে। সময় খারাপ হলে যা হয় অবস্থা। খারাপ নয়, আসল কথা আমরা যেখানে আছি জায়গাটাই খারাপ। এরকম জায়গায় একটা কেবিলের মানে বলে না, সুন্দরবনকে প্রত্যন্ত এরিয়া বা পশ্চিম মেদিনীপুরের শালবন টালবনকে প্রত্যন্ত এরিয়া বলে। আমার মনে হয় তাদের থেকেও আমরা প্রত্যন্ত এরিয়া আছি, কারণ একটা নিজেদের কেবিল লাইন নিজেদেরই সারাতে হবে, মানে এরকম একটা পরিস্থিতি। কি আর বলবো, কিছু বলার নেই। ভিডিও আবার কতদিন আসবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ লাইন না থাকলে কাঁচা কাঁচা হয়ে আছে। সময় হবে, শুধু জল ঢালার অপেক্ষা। জলটা দেবো, জলটা গরম হয়ে যাক, গরম জলটা দেবো, কারণ সবাই চলে এসছে, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। ঠান্ডা জল দিলে সময় লাগবে একদম। আর গরম জলটা দিলে এমনিতেই মাংস নাকি ভালো হয়। আমি দিয়ে দেখেছি এক দুবার, ভালো হয়েছে। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মানে একজন খেতে এসছে, তোর হরি কাকু চলে এসছে, এই জন্য আমি তরকারিটা বেড়ে ফেলছি, কারণ সবাই চলে আসবে একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তরকারিটা বাড়া থাকলে তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হবে। আচ্ছা, বেলা হয়ে গেল। লেবু কেটে দাও সাকি। সাকি এদিকে লেবু কাটছে, মা মাংস কাটছে। এদিকে হরিকা আজকে ডবল মজুরি করে নিল, আমাদের ঘরে কাজ শেষ করে আবার লোকের ঘরে কাজ করে চলে এলো, নাকি হরিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের বাড়ি দেওয়ার কথা ছিল। আমাদের বাড়িতেও তোমার বড় ছেলে দেওয়ার কথা ছিল, সে যখন দিল না বাধ্য তোমাকে দিতে হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার শুরু। হরিকা, মাংস কেমন হয়েছে? মাংস ভালো হয়েছে। বলো বাবু, ঠিকঠাক আছে তো মাংস? আচ্ছা, আর মিঠুনকে তো জিজ্ঞাসা করা হবে না, কারণ মিঠুন এখন মিঠুন এখন খাসি টাসি খাওয়ার লোক, বুঝতে পারলো তো? সে এত ব্রয়লার মুরগি খেলে এখন টেস্ট বলতে পারবে না, কারণ তার এখন প্রতিদিন ঘরে এখন ফ্রিজে 3-4 কেজি হয়তো খাসি রাখা আছে, বুঝলে বলাই? তা হয়তো ফ্রিজে 3-4 কেজি খাসি রাখা আছে, তাকে ব্রয়লার মুরগির টেস্টের কথা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না, কারণ খাসি খাওয়ার লোক ব্রয়লার মুরগির টেস্ট থোড়ি বলতে পারবে, নাকি মিঠুন? হ্যাঁ, না নুন আনাও বলতে হবে কি করে? তুমি খাসি মাংসের ঝোল খাওয়ার লোক, তুমি ব্রয়লার মুরগি নুন আনা বুঝতে পারো থোড়ি? ব্যাপার স্যাপার আলাদা। তারপরে আসাম কাঠের সুপারি, তারপরে আর কি কি বলাই? হ্যাঁ, অন্ধ্রের মুরগি, অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি এনে মিঠুনকে দিতে হবে মুরগি।
আর কি কি মিঠুন তোমার রিকোয়ারমেন্টটা বলো একটু। তারপরে মিষ্টি হ্যাঁ টিফিন এনে দেবে, হ্যাঁ চমচম নাকি মালাই কল, তারপরে কালা চা, তারপরে কালা চাঁদ নাকি কালা কাপ, কালা কাপ তারপরে আর কি যে মিষ্টি বলে দই, রসমালাই রসমালাই। না মিঠুন কিরকম হয়েছে মাংস? কিরকম হয়েছে? মানে খারাপ হয়েছে না ভালো হয়েছে এটা বল। আচ্ছা কানে কানে বলবি আর কি? আচ্ছা ঠিক আছে। তাই পেঁয়াজ নিলি, পেঁয়াজ খাচ্ছিস কোথায়? তার একটা আমার পেঁয়াজ থাকে। হ্যাঁ বল দাদু বলো। দারুণ হয়েছে তরকারি সব, আর মাংস তো টেস্ট করলাম এখন, মোটামুটি দেখে তো মনে হচ্ছে ভালো। আচ্ছা দারুণ সত্যি? তাহলে মিঠুন তাহলে পরে বলবি তো? যাই হোক মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আবার আমাকে খেয়ে কোনো রকম বেরোতে হবে। ওয়াইফাই লাইন কেটে গেছে, হাঁটতে তো পারছি না, যা পা ফুলেছে আজকে যা পরিশ্রম হয়েছে। হ্যাঁ কি কমে গেছে? লঙ্কা কমে গেছে? ও লঙ্কা দিয়েছি, এবার মিঠুনও বললো খাবে না, তার ঝাল লাগছে, তখন না তবে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা। বলার মুরগিতে একটু লঙ্কা হলে একটু ভালো হয় খেতে। আরে মাংসের দোকানে 1 ঘন্টা গিয়ে দাঁড়াতে হয়েছে, ফোন করে দিয়েছি 9টার সময়, তারপরে 1 ঘন্টা গিয়ে দাঁড়াতে হয়েছে, এত ভিড়। অশেষে রথিকে দিয়ে আমাদের লাইনের কাজগুলো কমপ্লিটের দিকে এক জায়গায় কাটা ছিল, সেটা জোড়া লাগানো হলো, আর এক জায়গায় লাইন কাটা পরিস্থিতি ছিল, জোড়া লাগানো হলো। আর এই যে সব কেবিল লাইন হচ্ছে, কেবিল লাইন হয়ে যাচ্ছে ইলেকট্রিক লাইনগুলো, তো সেই লাইনের ওপরেই রথি উঠিয়ে দিচ্ছে। যাই হোক জানি না কতদিন এই রকমভাবে চলবে আমাদের পরিস্থিতি, বড় ভয়ঙ্কর, কী যে হবে কে জানে। পাটা এত ফুলে গেছে, পুরো চকচক করছে, দেখো। করার জন্য এত বেড়ে গেল, একটু কম ছিল, কম তো হালকা হালকা। তোমাকে বললাম যে দাদুকে বলবে, না হলে একটু এগিয়ে আসবে। দাদু বাঁধ পর্যন্ত এগিয়ে এসেছিল, দাদু খাবার টাবার সব নিয়ে গেছে, আমি গেছি সেখানে পরিবেশন করে দিলাম, বুঝতে পারলে তো। তারপরে সেগুলো আবার না নিয়ে এলে, এতগুলো থালা এতগুলো বাটি সেখানে আটকে গেলে কখন আসবে, এখানে রান্নার কাজে লাগবে, এই জন্য আমি ভাবলাম যাই আমি। তারপরে বিশ্রাম নেই না, সেখান থেকে এসে আবার মাংস আনতে গেলাম, সেখান থেকে এসে দুধ দিতে গেলাম, এসে তারপরে রান্না, তারপরে কোনো রকম দুটো মানে নাকে মুখে না খেয়ে দৌড়েছি, আবার ওয়াইফাই লাইন কেটে গেছে, মিস্ত্রি এসছে সেখানে। এতটা সময় খারাপ চলছে তো। এখন কটা বাজে? এখন প্রায় 5টা বাজতে যায়। সকাল থেকে 7:30টায় উঠেছি, 5টা, এতক্ষণ একটু বিশ্রাম নেই, একটু গরম জল করে নুন দিয়ে একটু শাক দিতে হবে তো। সামনে আবার ডাক্তারের কাছে যাবে, কিভাবে যাবে, কি হবে। আজকে অত্যাধিক পরিশ্রম হয়ে গেছে তোমার। তারপরে সেই যে খেয়েছি, খাওয়ার পরে না একটু শুয়ে গেলে বিশ্রাম নিলে হয়তো এতটা হতো না। খাওয়ার পরে সেই ছুটে গেছি, মানে সঙ্গে সঙ্গে ছুটে গেছি। বিশ্রাম করা যায় না, আমি গরম জলের এটা করি না, উঠার দরকার, আমি গরম জলের এটা দিই, সন্ধ্যা দিয়ে না সে গরম জলের এটা করে একটু স্নাক দাও। রান্না তো করা হবে মোটামুটি কাজ শেষ হতে যাবো, এলে সন্ধ্যাবেলায় একদিন কি করবো, আমারও তো কাজ ছিল না, আর তোমাকে তো আর বলা হয়। কে এসছে দেখো? পৌঁছবে একটা মেয়ে পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিয়ে এসছে, আগে বলেছিল যে পরীক্ষা শেষ হলে আসবে, এবার পরীক্ষা দিয়ে এসছে, দিয়ে আজকে কি বলছিস মাকে? মা বাড়ি যাবো, দিয়ে আসবে না বললো, আবার আমার বোন বললো আসবে না, তারপরে আবার যখন দেখি সন্ধ্যাবেলা উনি হাজির, বাড়িতে থাকবে না, সে আসবে 2 দিনের জন্য থাকবে, তার 13 তারিখ রেজাল্ট বেরোবে, তার আগে চলে যাবে। যে যাবে তোমার চাষের কাজ শেষ? হ্যাঁ প্রায় শেষ। পাটা ফুলেছে দেখেছো আমার? দেখছি তো, এসে তো দেখলাম। কে জানে, মোটা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে। এটা যাই ডাক্তারবাবুর কাছে 14 তারিখ যাবো, তাহলে রবিবার যাওয়া হচ্ছে। হ্যাঁ রবিবার যাবো, তুমি একটু যাবে কিন্তু সাথে, যদি গাড়ি করে যাওয়া হয় তোমার সাথে নিয়ে যাবো।
আর যদি ব্যথা কম থাকে বাসে যাওয়া হয় তাহলে তোমার যেতে হবে না, বুঝতে পারলে? ঠিক আছে। ও ইয়ে রাত তুমি থাকবে তো আজকে? না না, বাড়ি পালিয়ে যাবো। পালিয়ে যাবে? ফোন আসছে, ফোনের পর ফোন আসছে তো। ও ঠিক আছে, সাবধানে যাও, অনেকটাই ঠান্ডা পড়েছে, বুঝতে পারলে তো? আবার আসবে। আবার আসবে, যাবো। হ্যাঁ হ্যাঁ। বাবা তো শুয়ে গেছে খেয়ে, কারণ একটাই পরিশ্রম হয়েছে দুপুরে, এই জন্য খেয়ে শুয়ে গেছে। আর এই তরকারিটা ছিল একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা লাগছে প্রচুর, এই গরম গরম খেতে খুব ভালো লাগবে। তো চলো খেয়ে নেওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে। আর পায়ের স্যাঁকটা দিতে হবে, আধ ঘন্টা এখন লাগবে আরও পায়ের স্যাঁকটা দিতে। হ্যাঁ, আর অনেকটাই দুপুরে তো অনেক ছোটাছুটি করেছে। এই হট ওয়াটার ব্যাগের জলটা হয়তো দিলে হয়তো অনেকটাই কমে যেত, কিন্তু অনেকটা ছোটাছুটি করার ফলে পাটা অনেকটা ফুলেও গেছে। তো রাত হয়ে গেছে, ঘুমাতে তো হবে। আর ওর বিশ্রাম একবারেই নেয়নি আজকে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।